আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখব যে কিভাবে আমরা যে কোনো মোবাইল বাটন ফোন হোক অথবা স্মার্টফোনের মাধ্যমে ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন সহ ব্যালেন্স ট্রান্সফার করতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। এছাড়াও মাইজিপি রিলেটেড বিভিন্ন ভিডিও লিঙ্ক সহ অন্যান্য প্রয়োজনীয় ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সেখান থেকেও আপনার প্রয়োজনীয় ভিডিওটি খুঁজে নিতে পারেন। তো প্রথমে চলে আসবো আমি আমার ফোনের হোম স্ক্রিনে, এরপর ডায়াল প্যাডটি ওপেন করব। এখন আমি ডায়াল করব *121*1500# লিখে কলে ক্লিক করব এবং সিম 1 হলে সিম 1, সিম 2 হলে সিম 2। তা আমি যেহেতু সিম 2 এর ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন করব, তার জন্য সিম 2 এ ডায়াল করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। সিম 2 এ ডায়াল করার পরে এই যে এখানে ফার্স্টে প্রথম 1 নম্বর অপশনে লেখা আছে রেজিস্ট্রেশন, 2 নম্বর অপশন আছে ব্যালেন্স ট্রান্সফার। তো রেজিস্ট্রেশনের জন্য আমি 1 লিখব, 1 লিখে সেন্ডে ট্যাপ করব যেহেতু এখানে 1 আছে। সেন্ডে ট্যাপ করার পরে কিন্তু অলরেডি আমার ফোনে একটি এসএমএস চলে এসেছে এবং এই এসএমএসে কিন্তু আমার ব্যালেন্স ট্রান্সফারের পিনটি রেডি হয়ে গেছে। আমার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কিন্তু এই পিনটিরই প্রয়োজন হবে 9948। তো এখন ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশন তো করে ফেলেছি, এখন ব্যালেন্স ট্রান্সফার করব কিভাবে? ব্যালেন্স ট্রান্সফার কিন্তু ডায়াল করেই দুইটি প্রসেসের মাধ্যমে করা যায়। আমি প্রথম প্রসেসটি দেখাচ্ছি। প্রথম প্রসেসটি একটু জটিল এবং দ্বিতীয় প্রসেসটি কিন্তু খুবই সহজ। তো দুইটাই দেখে রাখুন, কাজে লাগবে। এখন যদি আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটু চেক করে নিই যে কত টাকা আছে, আমি যেহেতু ব্যালেন্স ট্রান্সফার করব, তো *566# লিখে কলে ক্লিক করলাম, এরপর সিম 2 এ ট্যাপ করলাম। সিম 2 এ ট্যাপ করার পরে এখন দেখতে পাচ্ছি 508 টাকা রয়েছে। তো আমি এখন ক্যান্সেলে ক্লিক করব। তো আমি প্রথম প্রসেসটির জন্য ডায়াল করব *121*1500# লিখে কলে ক্লিক করব। এরপর আমি যে সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করব সেই সিমটি ট্যাপ করব। আমি যেহেতু সিম 2 রেজিস্ট্রেশন করলাম, আমি সিম 2 এ ট্যাপ করব। সিম 2 এ ট্যাপ করার পরে যে 2 নম্বর অপশন আছে ব্যালেন্স ট্রান্সফার, এখন আমি এখানে 2 লিখব, লিখে আবারও সেন্ড ট্যাপ করব। এরপর এখানে আমি আমার জিপি নাম্বারটি বসিয়ে দেবো যে নাম্বারে আমি ব্যালেন্স ট্রান্সফার করব। তো আমি নাম্বারটি উঠিয়ে নিয়েছি, এখন সেন্ড বাটনে ট্যাপ করব। এরপর এখানে অ্যামাউন্ট বলছে, প্লিজ ইন্টার দ্য ট্রান্সফার অ্যামাউন্ট বিটুইন 10 to 100 টাকা, মানে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে। তো আমি এখন এখানে আপাতত 100 টাকা দিব। 100 টাকা দিয়ে আমি চেক করব যে 100 টাকা ট্রান্সফার হচ্ছে কি না। তো এখানে আমি 100 টাকা লিখলাম এবং সেন্ডে ট্যাপ করছি। এখন আমার পিনটি এখানে বসাতে বলছে, মানে আমি ব্যালেন্স ট্রান্সফারের জন্য যে পিনটি রেজিস্ট্রেশন করেছি সে পিনটি এখানে বসাতে হবে। তো আমি পিনটি নোটিফিকেশন বারটি টেনে নামিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। 9948। তো আমি এখানে 9948 বসে সেন্ডে ট্যাপ করব। এখন এখানে বলছে ইউ উইল গেট অ্যান SMS অন থ্যাংক ইউ গ্রামীণ ফোন, এবং সাথে সাথে এখানে কিন্তু একটা SMS এসছে যে আমার এখানে বলছে ইউ হ্যাভ ট্রান্সফার 100 টাকা বিডি এই নাম্বারে ট্রানজাকশন আইডি এত, মানে আমার টাকাটি কিন্তু এখন ট্রানজাকশন হয়ে গেছে সফলভাবে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি এখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটি চেক করে দেখব যে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেওয়া হয়েছে কিনা। তার জন্য *566# লিখে কলে ক্লিক করব এবং সিম 2 এ ট্যাপ করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। এখন কিন্তু দেখতে পাচ্ছি যেখানে 408 টাকা 52 পয়সা, মানে এখানে 508 টাকা 52 পয়সা ছিল, এখন কিন্তু 408 টাকা 52 পয়সা, মানে অলরেডি কিন্তু 100 টাকা আমার ট্রান্সফার হয়ে গেছে। এখন আসি দ্বিতীয় প্রসেসটি। দ্বিতীয় প্রসেসটি খুবই সহজ। দ্বিতীয় প্রসেসটির জন্য আমি এখানে ডায়াল করব *121*1500*2 নাম্বারটি বসিয়ে নিতে হবে 01738 অ্যামাউন্ট হ্যাশ। তো এখানে এখানে কিন্তু আমি কি করেছি বলে নিচ্ছি। তো আমি এখন এখানে ডায়াল প্যাডে তুলেছি *121*1500*2 নাম্বার অ্যামাউন্ট। তোলার পর এখন আমি কলে ক্লিক করব এবং সিম 2 এ ট্যাপ করব। এখন কিন্তু এখানে সরাসরি পিন চাইছে যে প্লিজ ইন্টার পিন নাম্বার। তো আমি এখন পিন নাম্বারটি এখানে বসিয়ে দিব 9948 লিখে সেন্ডে ট্যাপ করব। এখন বলছে ইউ উইল গেট অ্যান SMS অন থ্যাংক ইউ গ্রামীণ ফোন। এই যে 100 টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গেল।
তো দ্বিতীয় প্রসেসটি হলো আপনি যদি কোড মনে রাখেন, কোড মনে রাখার মাধ্যমে একবারে তুলে কিন্তু শর্টে খুব তাড়াতাড়ি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।